হাই স্টুডেন্টস, আজকে আমরা একটু ডাইনামিক্স নিয়ে আলোচনা করব। তো যে পোর্শনটা তোমাদের ফিজিক্সে খুব কাজে লাগবে, আগের দিন আমি বুঝিয়েছিলাম কিছু প্রবলেম, কিছু ইন্টিগ্রেশন। তো আজকেও সেই টাইপের কিছু করাবো যাতে তোমাদের ফিজিক্সটা বুঝতে সুবিধা হয়, প্যানিক না হও। ধরো দেওয়া আছে s ইজিক্যাল টু, আচ্ছা কালো কালিতেই দেখি, তোমরা বুঝতে পারবে না হয়তো। s ইজিক্যাল টু 2t কিউব মাইনাস 4t স্কোয়ার প্লাস 5t প্লাস 3, এটা দেওয়া আছে। বলেছে find the velocity when t is equal to 5 seconds. When t is equal to 5, তাহলে এক্ষেত্রে আমি কি করব বলো? ভেলোসিটি বার করতে বলেছে। ফাইন্ড ভেলোসিটি আর হচ্ছে অ্যাক্সিলারেশন। ফাইন্ড ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন after time 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরে কত কি বার করতে হবে। তাহলে ফার্স্টে ভেলোসিটি মানে আমরা জানি v ds dt, দ্যাট ইজ কত 6t স্কয়ার মাইনাস 8t প্লাস 5। তাহলে ds dt যেটা বেরোলো সেটা 1, t কত লিখবো আমরা 3, দ্যাট ইজ 6 ইনটু 3 স্কয়ার মাইনাস 8 ইনটু 3 প্লাস 5, কত বের হচ্ছে 9 6 54 মাইনাস 24 প্লাস 5। আমি আর করছি না। আচ্ছা, তারপর অ্যাক্সিলারেশন বার করতে বলেছে। অ্যাক্সিলারেশন মানে কত d2s বাই dt স্কয়ার। dt স্কয়ার যখন হচ্ছে এর ডেরিভেটিভ করো কত হচ্ছে 12t মাইনাস 8, 5 এর ডেরিভেটিভ 0, দ্যাট ইজ d2s বাই dt স্কয়ার at t is equal to কত 3। তাহলে কত হবে 12 into 3 minus 8, যেটা হবে লিখে দিও। আচ্ছা, তারপর তোমাদের একটা কোশ্চেন দিয়েছে ভালো। বলছে x is equal to, কোশ্চেনটা দেখো, x is equal to t minus 6t square plus t cube। বলছে for which values of t acceleration will be 0। acceleration 0 করতে হবে। তাহলে নরমাল আমি কি করব, dx dt বার করব ফার্স্টে, যেটা ভেলোসিটি কত t এর রেসপেক্টে 1, এটা কত হবে 12t, আর এটা কত হবে 3t স্কয়ার, এটা ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশন হবে dv বাই dt, that is d2x by dt স্কয়ার। d2x by dt স্কয়ার মানে কি ddt of dx dt, জানো এটা স্কয়ারিং বোথ সাইড বা এরকম ভেবো না কিন্তু, ddt of dx dt। তাহলে 1 এর ডেরিভেটিভ কত হলো 0, এটা কত -12 প্লাস 6t বাই কন্ডিশন। এটা কি বলেছে 6t minus 12 is equal to 0 বলে দিয়েছে কোন ভ্যালুর জন্য অ্যাক্সিলারেশন 0 হবে, that is 6t is equal to কত 12, t is equal to 2। তাহলে আফটার 2 সেকেন্ড এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা খুব ভালো কোশ্চেন, সিম্পল হারমোনিক মোশনেও তোমরা পড়বে হয়তো এসএইচএম এ। কোশ্চেনটা দেওয়া আছে x is equal to 3 cos 2t plus
4 sin 2t. Prove that it is a simple harmonic motion. Prove that it is a SHM, simple harmonic motion. দেখো কোনো SHM বা সিম্পল হারমোনিক মোশন প্রুফ করার একটা জাস্ট শর্টকাট প্রসেস আমি বলে দিচ্ছি। যদি ইকুয়েশন অফ মানে তোমার ডিসপ্লেসমেন্ট টাইমের ইকুয়েশন দেওয়া থাকে, কিভাবে প্রুফ করবে? যদি d2x dt স্কয়ার d2x dt স্কয়ার ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, তার আগে মাইনাস k ইনটু x, x এটা n নয় কিন্তু, d2x dt স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস k ইনটু x, এই ফর্মে আসা মানেই এটা একটা সিম্পল হারমোনিক মোশন। এটা কিভাবে আসছে নিশ্চয়ই তোমাদের স্যাররা দেখবে এক্সপ্লেন করবে ফিজিক্স ক্লাসে। তো আমি এইটুকু বলে দিলাম যেটা তোমাদের কাজে লাগবে, এটাকে সিম্পল হারমোনিক মোশন প্রুফ করতে হবে। দেন আমি dx dt বার করছি, কত হবে? এটা হচ্ছে 6 sin 2t প্লাস 4 to the 8 cos 2t। আবার আরেকবার ডেরিভেটিভ করো, d2x dt স্কয়ার কত হবে? -12 cos 2t প্লাস 16 মাইনাস হয়ে যাবে -16 sin 2t, তাহলে -4 কমন নিয়ে নাও, কি পড়ে থাকলো দেখো 3 cos 2t প্লাস 4, এটা তো 16 হবে, সরি 4 sin 2t। আচ্ছা দেখো এটা মানেই তো x ধরেছিলাম তাই না? তাহলে আমি কি পেয়ে গেলাম? -4 into x। তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে d2x dt স্কয়ার ইজ ইকুয়াল টু -4, একটা কনস্ট্যান্ট -4 মানে মাইনাস সাইনটা থাকতেই হবে, -4 এদিকে লিখছি -4 into x। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? একটা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? আচ্ছা এইবার আরেকটা লিখে নাও, আরেকটা দেখো, বলেছে s is equal to half vt, s is equal to half vt, prove that acceleration is constant। s is equal to half vt এর জন্য আমাকে প্রুফ করতে বলেছে এর অ্যাক্সিলারেশনটা কি? কনস্ট্যান্ট। তাহলে কি করব? এটা যদি প্রুফ করতে বলে তাহলে ফার্স্টে আমি ds dt করছি, তাহলে কি হবে? হাফ v, t এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t হাফই হয়, হাফ t dv dt। দেখো ds dt মানে কি আমরা জানি v, that is v minus half v is equal to half t dv dt লিখতেই পারি। তাহলে v থেকে হাফ v বাদ দিলে কত হচ্ছে? v by 2 is equal to half t dv dt। তার মানে আমি পাচ্ছি কি v is equal to t dv dt পেলাম। এইবার বলো কি করতে পারি এখানে? dv dt মানে কি আমরা জানি, বলো? dv dt মানে আমরা অ্যাক্সিলারেশন জানি তো, এই জায়গাটা আমরা কি জানি? অ্যাক্সিলারেশন। তাহলে আমি যদি আবার এটাকে ডেরিভেটিভ করি, আমাকে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট প্রুফ করতে হবে। তাহলে আমি আরেকবার ডেরিভেটিভ করছি dv by dt, তাহলে t d dt of dv dt প্লাস dv dt t এর রেসপেক্টে 1, তাহলে এই dv dt কেটে গেল, তার মানে আমি কি পেলাম? d dt of dv by dt, আর এই t টা রয়েছে ইজ ইকুয়াল টু কত? 0। পরের লাইনে 0 বাই t 0 হয়ে গেল, তার মানে আমার কি dt যদি এদিকে গুণ হয়ে গেল, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলতো? d dt of
dv কে আমি কি লিখছি অ্যাক্সিলারেশন d dt অফ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানটা ভালো করে বোঝো আমরা কি পেয়েছি ddx অফ কনস্ট্যান্ট ddx অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে যদি 0 হয় তাহলে আমি বোথ সাইডে আমি কি লিখতে পারি এখানে বোথ সাইড না এখানে 0 এর জায়গায় কি লিখতে পারি ddx অফ কনস্ট্যান্ট d বা ddt অফ কনস্ট্যান্ট লিখতে পারি। আমি অত কিছু করব না তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম যে এখান থেকে আমি উত্তর বলে দিতে পারি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট এই যে কারণ আমরা জানি ddx অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। কিন্তু একটা স্টেপ করব তাহলে আমি লিখলাম d অফ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 dt এদিকে গুণ হয়ে গেল ইন্টিগ্রেশন করো বোথ সাইডে integration of d of acceleration is equal to কি লিখবো যখন ইন্টিগ্রেশন করছি integration of d of acceleration একটা কি আনতে হবে কনস্ট্যান্ট আনতে হবে। তোমার বোঝার সুবিধার জন্য এখানে আমি লিখতে পারি d of constant মানে 0 তো ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট যে কোনো কনস্ট্যান্ট বা তার আগের লাইনটাই তোমাদের বোঝার সুবিধা হবে d by dt constant লিখতে পারি d dt of acceleration d by dt of constant 0। তাহলে বোথ সাইড থেকে dt অমিট হয়ে গেল তাহলে d of acceleration is equal to কি হয়ে গেল d of constant ইন্টিগ্রেশন করছো তাহলে ইন্টিগ্রেশন of d of constant একটা স্টেপ বেশি করলাম that is acceleration is equal to constant খুব ইম্পর্টেন্ট রুল। তো এই গেল ডাইনামিক্স এর একটু বেসিক পোরশন যেটা তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে ফিজিক্সের জন্য আমি করে দিলাম যার যেখানে প্রবলেম হবে সেগুলো আমাকে জানাবে। আর এরপর হয়তো ম্যাক্সিমাম মিনিমা ক্ষেত্রে তোমাদের একটু জ্ঞানটা জরুরি একটু বলেই দিই ম্যাক্সিমাম মিনিমা পোরশনটা একটু বলে দিই এটা আলাদা চ্যাপ্টার আছে ক্লাস 12 এ তো একটুখানি বলে দিই তোমাদের কাজে লাগবে। ধরো y is equal to f of x ম্যাক্সিমা মিনিমা করতে যাওয়া মানে আমাকে ফার্স্টে এর dy dx বার করতে হবে dy dx is equal to f dash x এর ডেরিভেটিভ বার করলাম সঙ্গে সঙ্গে তারপর কি করব আমরা d2y by dx2 বার করব সেটা কি f double dash x একটা एग्जांपल দিয়ে বলি বুঝতে সুবিধা হবে। দেখো x³ + 3x² + 4 এরকম আছে এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে বলছে তাহলে ফার্স্ট আমি কি করব dy dx is equal to 3x² plus 6x এটা বের হলো সঙ্গে সঙ্গে আমরা তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে রেখে দেব কত বের হলো 6x plus 3 এইবার একটা ম্যাক্সিমাম মিনিমাম অন্তত 1 ঘন্টা লাগবে বোঝাতে আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিই যেটা তোমাদের ফিজিক্সে কাজে লাগবে। যে কোনো পয়েন্ট যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম মিনিমার জন্য ফার্স্ট অর্ডার তার ডেরিভেটিভটা কি হতে হয় 0 হতে হয় এটা তার একটা ফার্স্ট কন্ডিশন। তার মানে ফর ম্যাক্স অর মিন আমরা জানি না সেই ফাংশনটার কি ভ্যালু আছে ফর ম্যাক্স অর মিন আমাকে কি করতে হবে dy by dx কি করতে হবে 0 করতে হবে। তাহলে dy dx 0 করে এখান থেকে তুমি x এর ভ্যালু বার করতে পারবে কি রকম দেখো আমি কনসিকিউটিভ প্রসেসে করি এইটা dy dx কত বেরিয়েছিল 3x² plus 6x এটা সঙ্গে সঙ্গে এটা করছি বুঝতে সুবিধা হবে ইজ ইকুয়াল টু কত 0 তাহলে 3x x plus 2 is equal to 0 তাহলে x এর ভ্যালু কতগুলো পাবো আইদার 0 or -2 দুটো পেলাম তাহলে dy dx করে আমি x এর একটা ভ্যালু পেয়ে গেলাম এই ভ্যালুগুলো হচ্ছে 0 or -2 দেন আমাকে কি করতে হবে d2y by dx2 বার করতে হবে d2y by dx2 বের হলো এইটা বেরোনোর পর তাহলে এখানে আমি d2y by dx2 বেরিয়েছে কত 6x আর 6 তাহলে এবার আমি বার করব d2y by dx2 at x is equal to 0 এই ফার্স্ট পয়েন্টে যদি 0 বসাই x এর ভ্যালু কত পাচ্ছি 6 into 0 plus 6 পাচ্ছি greater than 0 তাহলে এই ক্ষেত্রে ওই পয়েন্টটা ধরো এখানে সাপোজ একটা a আর b বেরিয়েছে আমি দেখলাম x is equal to a পয়েন্টে এর ভ্যালুটা greater than 0 হয়েছে যদি greater than 0 থাকে তাহলে ফাংশনটার এই পয়েন্টে কি ভ্যালু আছে মিনিমাম ভ্যালু মাথায় রাখবে d2y by dx2 যদি greater than 0 হয় ওই পয়েন্টে তাহলে আমি বলতে পারি এই y is equal to fx ফাংশনটার এই পয়েন্টে কি আছে মিনিমাম ভ্যালু y is equal to fx have
mean value if d2y by dx2 less than 0 at x is equal to a তে যদি এটা হয় আর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে সরি একটু ভুল হয়ে গেল d2y by dx2 greater than 0 হলে মিন ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে if d2y by dx2 less than 0 তাহলে এখানে আমি কি বলতে পারি x এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন কি হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে তাহলে আমি এটা মাথা থেকে বার করে দিলাম দেখো এখানে 0 x এর ভ্যালু 0 যখন হচ্ছে তাহলে আমি কি বলতে পারি এই ফাংশনটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে তাহলে মিনিমাম ভ্যালুটা কি করে বার করব y মিন মিনিমাম ভ্যালু বার হবে মেইন ইকুয়েশনে x এর ভ্যালুটা বসিয়ে দাও মেইন ইকুয়েশন কোনটা এটা তাহলে কত হচ্ছে 0 কিউব প্লাস 0 প্লাস 4 তাহলে মিন ভ্যালু কত বেরিয়ে গেল 4 এইবার দেখো এর ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমি বার করতে যাই কিভাবে বুঝবো এটা ম্যাক্সিমাম ভ্যালু হয়েছে কিনা d2y by dx2 at কত বেরিয়েছিল 6x plus 6 ওখানে -2 বসাও -2 বসালে কত হচ্ছে -12 plus 6 less than 0 তাই তো এখানে যদি বসাই -12 plus 6 less than 0 তাহলে আমি বলতে পারি y has max value at x is equal to কোন জায়গাতে ম্যাক্সিমাম ভ্যালু আছে at x is equal to কত at x কত বেরোলো x is equal to -2 তে at x is equal to -2 তে তাহলে ম্যাক্স ভ্যালুটা বার করে নাও y is equal to কত ম্যাক্স ভ্যালু -2 এর কিউব plus 3 into -2 square plus 4 that is -8 plus 12 plus 4 কত বেরোলো 8 বেরোলো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত বেরোলো 8 আর মিনিমাম ভ্যালু কত বেরিয়েছে মিনিমাম ভ্যালু কত বেরোলো মিনিমাম ভ্যালু বেরিয়েছে 4 তাহলে এইভাবে একটা ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক বুঝিয়ে দিলাম বুঝতে সুবিধা হবে তোমাদের তো ম্যাক্সিমাম মিনিমাম করতে গেলে তাহলে আরেকবার বলে দিই কি করতে হয় প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করার পর 0 বার করবে 0 বার করে x এর পার্টিকুলার যে ভ্যালুর জন্য dy dx 0 হয় সেই ভ্যালুগুলো বার করবে সেটা বেরোনোর পর আমাকে d2y by dx2 বার করতে হবে d2y by dx2 বার করলাম যে ভ্যালুগুলো বেরিয়েছে সেই ভ্যালুটা এখানে পুট করব তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এইটা আমাদের ডিসিশন দেয় তাহলে প্রত্যেকটা স্টেপের ফাংশনটা কি ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার পয়েন্টকে ডিফাইন করছে কোন পয়েন্টটা ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু আছে সেটা কিন্তু ডিফাইন করছে না পার্টিকুলার পয়েন্টটাকে ডিফাইন করছে কোন কোন পয়েন্টগুলো বার করতে হবে সেকেন্ড স্টেপ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমাকে ডিসিশন দিচ্ছে এটা আমাদের ডিসিশন দেয় যে যে পয়েন্টগুলো বেরিয়েছে সেই পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম ভ্যালু আছে না মিনিমাম ভ্যালু আছে অনেকে এই অবধি করেই ছেড়ে দেয় ব্যাস শেষ ওইটা নয় কিন্তু তাহলে আমাকে এরপর দেখতে হবে এই ভ্যালুটা যেটা বেরোলো মানে গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0 ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য মেইন ইকুয়েশন মানে এই ইকুয়েশনটা মানে এই ইকুয়েশনে পুট করতে হবে পুট করার পর দেখতে হবে যে সেটা গ্রেটার দ্যান 0 সরি ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু মানে যেটা ডিসিশন বেরিয়েছে যেমন এখানে x এর ভ্যালু কি বেরিয়েছে বলো x এর ভ্যালু 0 বেরিয়েছিল তো ওই 0টা এখানে পুট করার পর যেটা বেরোলো সেটা কি হলো মিনিমাম ভ্যালু এখানে x এর ভ্যালু -2 তে দেখলাম লেস দ্যান 0 হয়েছে লেস দ্যান 0 হলে গ্রেটার দ্যান 0 বলে এই লেস দ্যান 0 হলে ম্যাক্সিমাম ভ্যালু আছে বলেছি তাহলে কোন পয়েন্টে x -2 পয়েন্ট এখানে x -2 বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর যে ভ্যালুটা এলো সেটাই তার ম্যাক্সিমাম ভ্যালু আশা করি বুঝতে পেরেছো তো নেক্সট ক্লাসে আরো কয়েকটা ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক তোমাদের আলোচনা করে দেবো সুবিধা হবে আজকে এই অবধি রইলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আজ এই অবধি নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের পুরো ক্লাসটা ভার্চুয়াল ভাবে আমাকে নিতে হচ্ছে তোমাদের কি রকম প্রবলেম হচ্ছে সেটাও তো বুঝতে পারছি না তো ভুল ত্রুটি হয়তো হতে পারে কিরকম আমি একটা ভাবছি তোমাদের মানে তোমরা হয়তো এই জায়গাটায় বুঝতে পারছো না সেটা অ্যাজাম্পশন করে আমাকে
বলতে হচ্ছে। তো একটা কমিউনিকেট করতে তো অসুবিধাই হচ্ছে। তো তোমরা যদি কমেন্টস করো রেগুলারলি, তাহলে আমার হয়তো তোমাদের বোঝাতে সুবিধা হবে। শুধু দেখছো আর তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা বলছো না, তাহলে কিন্তু লাভ হবে না। আমার সঙ্গে কমিউনিকেট করলে একটু সুবিধা হবে। তো কমিউনিকেট করার জায়গা তো রয়েছে, কমেন্টস, ফোন আছে। ঠিক আছে, আজ এই অবধি।